سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া লিওয়াইতিহি আওলাদিহি আজরিয়াতিহি আসওয়াজিহি আসহাবিহি আউলিয়াইহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লিমতা ওয়া বারিকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. حقا ترسل اللهم سلسل بارك على درسك الرحمة العالم شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد واربعة الجريات وتواجه أصحاب والنبوة أجمعين كما صليت وسلمت وباركت ونعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده ذريته أزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ونعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মেহেরবানি করুন সূরা নিসা 103 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا طمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. আজান গাছির হতেও দরবার কামের ওলি আল্লাহ দরবার, এই দরবারে বয়ান করার মতো যোগ্যতা ক্ষমতা আমার নেই, আমার মুর্শিদের পায়ে ধুলোর যোগ্যতা নেই। আপনারা হাফেজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে অনেক মূল্যবান মানুষ আছেন। কাজেই এই দরবারে বয়ান করা খুবই কষ্টকর। তবে আল্লাহ রসুল কামের মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা হবে মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। সূরা
নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন নামাজ শেষ হবে তখন তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে। নামাজ শেষ হওয়ার পরে আমার মুর্শিদ সুফি আজান গাছি রহমতুল্লাহ আমাদের দিয়েছেন ওজিফা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেই সঙ্গে ওজিফা। আমরা তো পড়ি, ইনশাল্লাহ আমরা সবাই পড়ি ওজিফা। আমার মুর্শিদ সুফি আজান গাছি দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেশগারি, এই 4টি স্কিম আমাদের দিয়েছেন। এই 4টি স্কিমের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা জান্নাতি হয়ে যাব। আল্লাহ আমাদের জান্নাত দান করবে। আর এই 4টি স্কিমের মধ্যে সমস্ত কিছু আছে। তো নামাজ আমরা পড়ছি, 5 ওয়াক্ত নামাজ, ওজিফাটা পড়লাম না, তাহলে একটা ত্রুটি থেকে গেল। এবার নামাজ পড়েছি, সেই সঙ্গে ওজিফাটাও পড়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ওজিফা পড়েছি, দুটো ঠিক পুরোপুরি হয়ে গেল। এরপরে আসছে হালাল রুজি। হালাল রুজিটা খেলাম না, তাহলে একটা নষ্ট হয়ে গেল। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ওজিফা পড়েছি, হালাল রুজি খাই। এবার আর একটা জিনিস আছে, সেইটা যদি না করি তাহলে কিছুই হলো না, সব পণ্ড হয়ে গেল। সেটা হচ্ছে পরেশগারি। তো এই 4টে স্কিমের মধ্যে থাকতে হবে, পুরোপুরি মানতে হবে। ইসলাম হচ্ছে পূর্ণ জীবন বিধান, পূর্ণটা মানতে হবে, একটা বাদ দিলে হবে না। আল্লাহ যে সমস্ত হুকুম আমাদের করেছেন সেগুলো পুঙ্খানু মানতে হবে, তবেই আমরা কামিয়াবি হতে পারবো। তাই বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ, ওয়াজিব ও সুন্নত আমালগুলো পরিপূর্ণভাবে আদায় করার পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ফরজ নামাজ, তো আল্লাহর হুকুম, ফরজ নামাজ পড়তে হবে। তারপরে সুন্নত নামাজ, এগুলো পরিপূর্ণভাবে আদায় করার পর নফল আমলের প্রতি উম্মতে মুহাম্মাদীকে উৎসাহী করেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তোমরা ফরজ নামাজ পড়ো, সুন্নত পড়ো, এইসব নামাজ পড়ো, সেই সঙ্গে নফল নামাজ পড়ার জন্য আমাদের উৎসাহিত করেছেন যে তোমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ো। হাদিস কুরসিতে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল আমল দ্বারা আমার নৈকট্য অর্জন করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নফল নামাজ পড়ো। কেন? নফল নামাজ পড়লে কি হবে? এই নফল নামাজের দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। নৈকট্য মানে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায়। আল্লাহ থেকে আমরা দূরে থাকবো, যখন আল্লাহর হুকুম মানবো না তখন আল্লাহর থেকে অনেক দূরে চলে যাব আমরা। আর যেই হুকুম মানবো আল্লাহর কাছাকাছি চলে যাব। তাই তার মধ্যে এই নফল নামাজ পড়লে কি হবে? আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। মানে নৈকট্য বলতে নিকট, কাছাকাছি চলে যাব আল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে চলে যাব আমরা। বুখারী শরীফ হাদিস 2য় খণ্ড 963 পৃষ্ঠা, মিশকাত শরীফ 1ম খণ্ড। নফল রোজা ও নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। এই নফল রোজা আর নফল নামাজ এরই মাধ্যমে সাধারণ বান্দারা আল্লাহর ওলি হয়ে যায়। তাই আমার মুর্শিদ বলেছেন না যে এই হাক্কানি দরবার অলি তৈরির কারখানা। কিভাবে হচ্ছে অলি তৈরি? দেখো পীর ভাইরা যেখানে যায় 2 রাকাত নফল নামাজ পড়ে যায়। এই দরবারে এসেই 2 রাকাত প্রথমেই নফল নামাজ পড়ে নাকি, আবার যাওয়ার সময় 2 রাকাত নফল নামাজ পড়ে যায়। তাই বলছি ওর স্কুলের শুরুতে এবং শেষে 2 রাকাত নফল নামাজ পড়ার ফজিলাতটা কি? এই যে আমরা 2 রাকাত নফল নামাজ এসেই পড়ে নিল, আর যাওয়ার সময় আর 2 রাকাত পড়ে নিল, তো এই যে নামাজ পড়ার ফজিলাতটা কি, এই সম্বন্ধে কিছু করা হবে আজকে, এই নফল নামাজ সম্বন্ধে। তা বলছে নফল রোজা নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। নফল নামাজ বেশি বেশি পড়ে না আমার পীর ভাইরা? পড়ে তো। উঠতে বসতে একটু সময় পেয়েছে 2 রাকাত নফল নামাজ পড়ে দিলে।
কোনো কাজে যাচ্ছে, 2 রাকাত নফল নামাজ পড়ে যাচ্ছে। হুজুর পরীক্ষা দিতে যাবো, হুজুর অমুক দিন পরীক্ষা হবে, দোয়া করে দেন। ওর বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে। এই নফল নামাজ পড়ে যে কাজে যাবে সে কাজে আল্লাহ সফলতা লাভ করে, সফলতা দেবে সেই কাজে। এই নফল রোজা, নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। হাদিসে উল্লেখ আছে, ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতি নফল নামাজের মাধ্যমে পূরণ করা হবে। তবে আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে অনেক ত্রুটি হয়। আমরা নামাজে হয়তো ঠিক মতো সেজদা করতে পারিনি, যেভাবে নিয়ম কানুনে নামাজ পড়তে হয় সেইভাবে আমরা পড়তে পারিনি, অনেকেই পারিনি। কিন্তু নফল নামাজ কি করে, এই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে দেয়। এই ফরজ নামাজের যেটা ফরজ একান্ত পড়তে হবে, তাতে যে ভুল ত্রুটি হয়ে গেল, সেই ভুল ত্রুটিটা কি হবে, সেই ভুল ত্রুটিটা মিটে যাবে যদি আমরা নফল নামাজ পড়ি। এই নফল নামাজ সেই ভুল ত্রুটিগুলো দূর করে দেবে। তাই নফল নামাজ পড়তে হবে না। এই তো বলছে নফল নামাজ না পড়লে কিছু হবে না, নফলটার গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদের নামাজ পড়েছি, অনেক নামাজ পড়েছি, কিন্তু ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে গেছে, নামাজ ঠিক মতো হয়নি। কিন্তু যখনই আমরা নফল নামাজগুলো পড়ি, ওই নফল নামাজগুলো ওই নামাজের ত্রুটিগুলো সব মুক্ত করে দেবে। তাহলে নফল নামাজ পড়ার তাগিদ করেছেন। এটা বলছে হাদিস আবু দাউদ শরীফের 1ম খণ্ড, এইটাতে আছে। হাদিস আবু দাউদ শরীফ 1ম খণ্ড 469 পৃষ্ঠা, হাদিস নম্বর 864। আর একটা হাদিস আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নফল নামাজকে খুবই গুরুত্ব দিতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছেন আপনারা তো, হাফসি কৃতদাস, যাকে মানুষ কিনে নিয়েছিল, কৃতদাস করে গেছে, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সে যখন ইমান নবী পাক যখন জাহির হলো, সে শুনেছে যে নবী মক্কাতে নবী হয়েছে, নবীর নাম মক্কা থেকে বেরোচ্ছে, মক্কায় নবী হয়েছে। তখন উনি ইমান এনেছে, সেই সঙ্গে শুনে যে হ্যাঁ আমি নবীর দরবারে যাব, নবীকে আমি মেনে নিচ্ছি। তা ওনার যে মনিবের কাছে থাকতো, সেই মনিব চাবুক মারতো শুধু, আর বালির উপরে শুইয়ে রেখে বুকে পাথর চাপিয়ে দিত, ছেড়ে দাও, ওই নবীর কথা উচ্চারণ করো না, ওই নবীর নাম করো না, ছেড়ে দাও, ওসব করো না। ও বললে আমার জান চলে যায়, তো আমি ওই নবীর কথা ছাড়বো না। পিঠের চামড়াগুলো উঠে গেছে, রোদের তাপে ফসকা পড়ে সব ফুটে ঘা হয়ে গেছে, মরে যায়, কিন্তু তবু সে ছাড়েনি, বা না আমি নবীকে ছাড়বো না, যে নবীকে আমি পেয়েছি সে নবীকে ছাড়বো না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই 2 রাকাত নফল নামাজকে খুবই গুরুত্ব দিতেন। সেই 2 রাকাত নামাজ পড়তেন, বেশি বেশি করে 2 রাকাত নামাজ সবসময় পড়তেন, নফল নামাজ। কি দেখো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু থেকে বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে বলছে, বেলাল, মেরাজের রাতে জান্নাতে আমি গিয়ে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। বলছে বেলাল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, তখন আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার নবীকে নিয়ে জাহান্নাম আর জান্নাত দেখিয়ে এসুন। তার মানে প্র্যাকটিক্যাল ভাবে, আমরা তো জান্নাতের কথা শুনেছি যে জান্নাত এইরকম, আমরা কি দেখেছি কোনোদিন? দেখিনি। জাহান্নাম আমরা দেখেছি কোনোদিন? দেখিনি। শুনেছি, আমরা কাগজে বইয়ে পড়েছি এই। কিন্তু আমার আল্লাহ কি করলেন, যেমন ছেলেরা স্কুলে পড়ে, যারা বিজ্ঞানের ছাত্র পড়ে না, যে বিজ্ঞানের ছাত্র, এই আমরা যে বাতাসের মধ্যে যে গ্যাস আছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড, আরো কিছু গ্যাস আছে, তা আমরা যে নিঃশ্বাসের সময় কোন গ্যাসটা টেনে নিই? বাতাসটা পুরোপুরি টেনে নিই, আর ছেড়ে দিই কোনটা? কার্বন ডাইঅক্সাইড। ওইটা খারাপ আমাদের জন্যে। আর ওই গ্যাসটা কারা গ্রহণ করে? আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, ওইটা গাছ নিয়ে নেয়, আর গাছ অক্সিজেন ছেড়ে দেয়। তাহলে আমরা যে এইটা বিজ্ঞানে আছে, এই বাতাসের অভাবে, বাতাস যদি আমাদের বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ মানুষ যদি বাতাস গ্রহণ করতে না পারে, মানুষ মরে যাবে। সেটা বিজ্ঞানে একটা পরীক্ষা করে দেখায়, ছেলেদের পড়ায়, যে বাতাসের মধ্যে অক্সিজেন যখন শেষ হয়ে যাবে, তখন প্রাণীর মৃত্যু হয়ে যাবে।
এই কথাটা পড়িয়েছে, বইতে পড়িয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালভাবে দেখায়নি। প্র্যাকটিক্যালভাবে না দেখালে বিজ্ঞানের ছেলেরা বুঝবে না। মানে হাতে কলমে দেখাবে কি করে। একটা ইঁদুর বাচ্চা ধরে নিয়ে আসলো, ছোট্ট ইঁদুর বাচ্চা এনে কাঁচের জার দিয়ে ঢেকে দিলে, দেখ কাঁচের জার, তার মধ্যে বাতাস কোনো দিক থেকে ঢুকতে পারবে না, এরকম কাঁচের জার একটা দিয়ে, এর মধ্যে ইঁদুর বাচ্চা আছে, দেখা যাচ্ছে বাইরে থেকে ইঁদুর বাচ্চাটা আছে, বাতাসটা ওর মধ্যে কিছুটা আছে, যতক্ষণ থাকবে বাতাসটা ইঁদুর বাচ্চাটা ঠিক বেঁচে থাকবে। আর যেই বাতাস শেষ হয়ে যাবে ইঁদুর বাচ্চা ছটফট করে ওর মধ্যে মরে যাবে। এইরকম পরীক্ষা করে, প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখিয়ে দেয়। হ্যাঁ, বাতাসে, তাহলে বাতাসের মধ্যে যে কার্বন, এটা এই অক্সিজেন গ্যাস যখনই শেষ হয়ে যায় তখন মানুষ মরে যায়। এরকম পরীক্ষা করে দেখিয়ে দেয় বাস্তবে। সেই বাস্তবে পরীক্ষা করে দেখিয়ে দিলে এইটা সুবিধে হয়, যে নিজে চোখে দেখে মানে পরীক্ষা করে সেটা জীবনে আর ভুলে না, সেই জন্য বাস্তব পরীক্ষা করে দেখিয়ে দেয়। সেরকম আমার আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম এবং জান্নাত প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিয়েছেন, যে নবী তুমি দেখে যাও, জাহান্নামটা দেখে যাও আর জান্নাতটা দেখে যাও, গিয়ে মানুষের কাছে জাহান্নাম আর জান্নাতের কথা বলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে দেখে, আমরা কি দেখেছি জান্নাত? দেখিনি। আমরা মুখে বলি তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো জান্নাতি হবে, জান্নাতটা কিরকম আমরা পড়েছি এইরকম, কিন্তু বাস্তবে দেখিনি। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে জান্নাতটা কেমন এবং জাহান্নামটা কেমন, জান্নাতে কারা আছে জাহান্নামে কারা আছে, সেসব তিনি বাস্তবে দেখে এসেছেন। দেখে এসে মানুষের কাছে বলছেন যে আমি জান্নাতে গিয়েছিলাম ও জাহান্নামে গিয়েছিলাম, এই সব দেখেছি। তাই শিক্ষাটা বাস্তবভাবে হাতে কলমে শিক্ষা দিয়ে দিচ্ছেন আমার নবীকে। সেই বলছে যে হাফসি, আমি জান্নাতে গিয়ে শুনতে পেয়েছি তোমার পায়ের শব্দ, তুমি কি এমন আমল করো যে তোমার জান্নাতে তোমার পায়ের শব্দ পেয়েছি, বলো তো তুমি কি আমল করো? বিলাল বললেন আমি যখন আজান দিই তখন 2 রাকাত নফল নামাজ পড়ি, আবার যখন অজু করি তখন 2 রাকাত নফল নামাজ আদায় করি। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়া, আর আজান দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া, এই পড়েছে, এইটা আমল করেছে বেলাল। এই আমলটা বেলাল আমল করার জন্যে বেহেশতে তার পায়ের শব্দ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছে। তাহলে নফল নামাজের গুরুত্বটা কি আছে? বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নম্বর 1083, তিরমিজি শরীফ হাদিস 4053। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়েছে বেলাল, সেই জন্য তার পায়ের শব্দ আমার নবী পাক শুনতে পেয়েছেন জান্নাতে গিয়ে। কোনো নিয়ামত লাভ হলে অথবা কোনো বিপদ মুসিবত দূর হলে 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। যখন কোনো বিপদ হয় বা বিপদ যখন মুক্ত হয়ে যায়, বিপদ যখন হয় তখন 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা যখন বিপদ হবে তখন 2 রাকাত নফল নামাজ পড়বে। বিপদ তো আমাদের জীবনে সব সময় লেগে আছে, কোনো না কোনো বিপদ আছে না? যখন বিপদ হবে তখন 2 রাকাত নফল নামাজ পড়বে, আর বিপদ যখন মুক্ত হয়ে যাবে তখন আবার 2 রাকাত নামাজ পড়া উচিত। হুজুর কেবলা বলেছে তোমরা যখন ঘর থেকে বের হয়ে কোনো কাজে অফিসে যাবে, হুজুর কেবলা আমাদের হুজুর কেবলা সুফিয়া চান কাশী রহমাতুল্লাহ আমাদের বলেছেন যে তোমরা যখন ঘর থেকে বের হয়ে কোনো কাজে যাবে, কেউ অফিসে যাচ্ছে, কেউ যেখানেই যাচ্ছে, যে কোনো কাজে যাবে, 2 রাকাত নফল নামাজ পড়ে বের হবে। হ্যাঁ, আমরাই আজকে দরবারে এসেছি, আসার সময় বাড়ি থেকে কি 2 রাকাত নফল নামাজ পড়ে বেরিয়েছি তো?
কেন? এটা আমার মুর্শিদ বলেছেন সুফি আজম রহমতুল্লাহ, যে নফল নামাজের কি ফজিলত তিনি জেনেছেন, জেনে আমাদের বলে দিয়েছেন। বাবা, তোমরা যখন বাড়ি থেকে বের হবে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হবে, এবং ওরসুকুলের শুরুতে এবং শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে নিবে। ওরসুকুলের শুরুতে 2 রাকাত নফল নামাজ আর শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। তাহলে কি হবে? তাহলে কাজে বরকত হবে। তাই নফল নামাজটা আমাদের পড়তে হবে, সেই সঙ্গে ফরজ কাজা করলে হবে না, ফরজ নামাজ পড়তে হবে, ওটা পড়তেই হবে, সেই সঙ্গে নফল নামাজ। ওর নামাজে নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় উজু করার পর নফল নামাজ পড়া যায়। নফল নামাজটা কোন কোন সময় পড়া যাবে সেইটি বলে দিচ্ছে, যে নামাজে নিষিদ্ধ সময়, যেমন সূর্য উঠছে যে সময় আর সূর্য ডুবে যাচ্ছে সেই সময়, এই সময় নফল নামাজ বা যে কোনো নামাজ পড়া যাবে না। শুধু নফল নামাজ কেন, যে কোনো নামাজ পড়া যাবে না এই সময়। সূর্য ওঠার সময় ঠিক দুপুরের সময়, ঠিক দুপুরের সময়, আর সূর্য ডোবার সময় তিরমিজি শরীফ, হাদিস তিরমিজি শরীফ, নাসাই প্রথম খণ্ড, হাদিস নম্বর 564। হাদিসের কথাই সব, যে নামাজ এই 3 টাইমে পড়া যাবে না, যখন সূর্য উঠবে আর যখন ডুববে, ঠিক ডোবার সময় পড়া যাবে না। আর একটা হাদিস হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ আদায় করার আগে বসবে না। আগে মসজিদ থেকে 2 রাকাত নামাজ তাহিয়াতুল সালাত, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করে বসবে না, ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে দিতে হয় মসজিদে। এই হাদিস দ্বারা বোঝা যায় গেল যে মসজিদে প্রবেশ করলে অথবা ভালো কোনো কাজ করলে, আল্লাহকে স্মরণ করার জন্য জিকির আজগার করলে শুরুতে 2 রাকাত নফল নামাজ আদায় করা মুস্তাহাব। কাজেই 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, যে কোনো ভালো কাজ করার আগে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আমরা আজকে এই দরবারে এসেছি, একটা ভালো কাজ নিশ্চয়ই এটা, এখানে আসার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে এসেছি, আর যাওয়ার সময় 2 রাকাত নফল নামাজ পড়ে যাব। আল্লাহ তাআলা যখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে 600 পাখা দিয়ে সৃষ্টি করেছিলেন, জিবরাইল আলাইহিস সালামের পাখা 600 পাখা, ওই পাখার সাহায্যে চলাফেরা করে, আসমান থেকে জমিনে নামে 600 পাখা। তখন জিবরাইল আলাইহিস সালাম শুকরগুজার স্বরূপ, যে আমার এই 600 পাখা দিয়েছে আল্লাহ, তার শুকরগুজারি করেছে আল্লাহর কাছে, শুকরগুজারি স্বরূপ 40 বছর ধরে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন। 2 রাকাত নফল নামাজ 40 বছর ধরে পড়েছে। কে পড়েছে? জিবরাইল আলাইহিস সালাম। কেন? আল্লাহ তাকে ওই 600 ডানা দিয়েছিল, জিবরাইলের 600 ডানা, সেই ডানার সাহায্যে চলাফেরা করে, আসমান থেকে জমিনে নামে, সব জায়গায়, যেখানে সব জায়গায় যায়। এবার 40 বছর ধরে 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন, আল্লাহ বলেননি উনি, তখন আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে বললেন, আল্লাহ নফল নামাজ 2 রাকাত 40 বছর ধরে 2 রাকাত নফল নামাজ পড়েছে, পড়ে আল্লাহ খুশি হয়ে গেছে ওই নামাজ পড়ায়। নামাজ পড়ে সন্তুষ্ট হয়ে বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, আমি তোমাকে বলিনি, তবু এত বছর ধরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাকে সন্তুষ্ট করেছো। আল্লাহ বলে, হে জিবরাইল, আমি তো তোমাকে নামাজ পড়তে বলিনি, তবু তুমি 40 বছর ধরে আমাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়েছো। এরূপভাবে যে ব্যক্তি যত বেশি নফল নামাজ পড়বে, আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হবে। এইরকমভাবে আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত যদি অল্প সময়ের মধ্যে ওইরকম নামাজ পড়ে সব হবে, কিন্তু আমার নবীর উম্মত যারা, তাদের জন্য আবার ছাড় কিরকম দেখুন, তাদের জন্য ছাড় দিয়েছে। আমার
হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা যদি অল্প সময়ের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ি তবে আমি তাদের প্রতি এর চেয়ে অধিক পরিমাণে খুশি হব। আমার আল্লাহ কি বললেন যে এইভাবে নামাজ পড়লে আমি খুশি হব, কিন্তু কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি, আমার নবীর উম্মত যারা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমরা সেই নবীর উম্মত, এরা যদি অল্প সময়ের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে ওর চেয়ে বেশি নেকি আল্লাহ আমাদের দেবে। হ্যাঁ, আর খুশি হব এবং সদয় হব, তার প্রতি দয়া করব এবং তাদেরকে আমার বেহেশতে দাখিল করাবো। দেখুন 2 রাকাত নফল নামাজ আমার উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ছাড় দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় কাঁদেন উম্মতের জন্য, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, হে আল্লাহ আমার উম্মতের কি হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় কাঁদতেন, বলতে হে আল্লাহ আমার উম্মতের কি হবে। অন্য অন্য নবীর উম্মত তারা 1000, 2000, 3000 বছর তারা বেঁচেছে, তারা অনেক ইবাদত বন্দেগী করেছে, আর আমার উম্মত 50, 60, 70, 80, 100 বড় জোর এই বাঁচবে। তাই 1000 বছর যারা ইবাদত করেছে তাদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদত কি কোনো কাজে লাগবে? হে আল্লাহ আমার উম্মত যারা তারা থাকবে সবার পেছনে, আর অন্যান্য নবীর উম্মত থাকবে আগে। এই বলে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ আমার উম্মত সবার পেছনে থাকবে। আমার আল্লাহ বললেন, হে নবী তুমি কান্নাকাটি করো না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব, তবে দুনিয়া থেকে তুলে নেব। যারা আমার নবীর অনুসারী হবে, নবীর হুকুম পালন করবে, নবীর উম্মত তারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যারা পালন করবে না তারা নবীর উম্মত নয়। মুসলমান হয়ে জন্মগ্রহণ করে যদি কাজ না আল্লাহর হুকুম পালন করা যায়, আমি মুসলমান নই। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে তার হুকুম পালন করতে হবে, করলে তাই ওই উম্মত নবীর উম্মত যারা তাদের জন্যে এই 2 রাকাত নফল নামাজ যদি অল্প সময়ে পড়ে, ব্যস্ততার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে যদি, তাহলে কি হবে? আল্লাহ বলছে জিবরাইল আলাইহিস সালাম 40 বছর ধরে যে 2 রাকাত নফল নামাজ পড়ে তার চেয়ে বেশি নাকি আমি দেব, তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাব এবং তাদের জান্নাতে দাখিল করে দেবো। এই 2 রাকাত নফল নামাজের বদৌলতে আমাদের জান্নাত হয়ে যাবে। তাই আমার মুর্শিদগণ বলেন, সুফি আজান কাহিনী থেকে পরবর্তী মুয়াজ্জিম কেবলা হাফিজ কেবলা রহমতুল্লাহ সবই বলে গেছেন যে বাবা একই কথা বলেছেন যে বাবা তোমরা যে যখন যেখানে যাবে 2 রাকাত নফল নামাজ পড়ে যাবে, আর এই দরবারে যখন আসবে 2 রাকাত নফল নামাজ পড়ে দরবারে বসবে, আবার 2 রাকাত নফল নামাজ পড়ে আবার তোমরা চলে যাবে। তাহলে এই নফল নামাজ পড়ার কি বরকত, কি সওয়াব, কি ফজিলত জেনে নেন, খুব ভালো করে জেনে নেন। তাই পীর ভাইরা একটু সময় পেয়েছে তো 2 রাকাত নফল নামাজ পড়ে। তাই অনেকে বলে বাবা আজান গাছির পীর ভাইরা খালি নামাজই পড়ে। আমরা হজে গিয়েছি, নামাজ পড়ছি, এক ভদ্রলোক যাচ্ছে আমাদের সামনে থেকে নিচে রাস্তায় যাচ্ছে, বলতে অত নামাজ পড়ছেন কেন? আমি বলি ভাই আপনার কাজ আপনি করুন না, আমাদের কাজ আমরা করছি। আর হজে গিয়ে তো বেশি কিছু বলা যায় না, যাচ্ছে বলছি বলে এত নামাজ পড়েন কেন? নামাজ পড়ে তাও বাধা, হ্যাঁ নামাজ পড়ে তাও বাধা। তা কত রকমের লোক আছে নেই? হ্যাঁ, হালাল খানা খেতে হবে, হালাল খাচ্ছে কি? আমি বলছি হালাল খানা খেয়ে তারপর ইবাদত করো। আমার আল্লাহ বলছে নবী তুমি আগে হালাল খাও তারপর ইবাদত করো। হালাল না খেয়ে ইবাদত করলে কোনো ইবাদত হবে কি? সব লোক জানে এটা কিন্তু করে না। বলা সহজ কিন্তু করাটা কঠিন। জানে কিন্তু জানলে কাজে যদি না প্রয়োগ করা হয়, আমি জানি এটা খাওয়া হারাম, কিন্তু ওইটা আমি বাস্তবে রূপ দিতে হবে, কাজে পরিণত করতে হবে, তবেই তো কাজ হবে। জানলে কোনো কাজ হবে? জানার পরে সেটা কাজে লাগাতে হবে, তবে তো হবে। লাগাচ্ছে কাজে কেউ? চোখের উপরে তো দেখা যায় যে কত কি হচ্ছে। আমরা কারো শেকায়ত করতে চাই না, আমরা করবো না, আমাদের কাজ আমরা করবো, কারো বিরুদ্ধে কিছু বলা ঠিক না।
তবে এটা বলতে হবে যে হক কথা যেটা, হারাম মাল খাও সবাই বাবা, হালাল খাও, হারাম খেও না। হালাল মাল সবাই খাও, নাহলে তোমার ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না আল্লাহর দরবারে। তুমি যদি রাত দিন নামাজ পড়ে পড়ে তোমার শরীরটা একদম খড়ের মতো হয়ে গেছে, একটা সরু সরু হয়ে গেছে, গায়ের রং চেঞ্জ হয়ে গেছে, কঙ্কাল সার হয়ে গেছে, তুমি সারা রাত ইবাদত করো বন্দি জেগে জেগে, আর রাত সারাদিন তুমি রোজা করো, কিন্তু তোমার খাদ্য হারাম, তোমার রোজাও কবুল হবে না, তোমার নামাজও কবুল আল্লাহর দরবারে হবে না। কাজী তুমি হালাল খেয়ে সামান্য একটু ইবাদত করবে, সেইটাই অনেক হয়ে যাবে, আল্লাহ সেটা অনেক বরকত দেবে। সামান্য ইবাদত, তাই 2 রাকাত নফল নামাজ 40 বছর ধরে পড়ে যে না সওয়াব পেয়েছে জিবরাইল আলাইহিস সালাম, আমরা 1 মিনিটে এই 2 রাকাত নামাজ পড়ে তার চেয়ে বেশি সওয়াব আমার আল্লাহ দেবে। আল্লাহ আমাদের কত ভালোবাসে, আল্লাহ আমাদের ভালোবেসে সৃষ্টি করেছেন। আর যাকে আল্লাহ ভালোবাসে তাকে কোনো নবীর দরবারে পাঠায়। আল্লাহ যাকে ভালোবাসে তাদের নবীর দরবারে পাঠায়। আমরা ছেলেদের ভালোবাসি, তাকে টাকা দিই, ভালো জামা কিনে দিই, একটা সাইকেল কিনে দিই, একটা ঘড়ি কিনে দিই, তাকে ভালোবাসি ছেলেকে, এইসব দিই, খাবার কিনে দিই, মিষ্টি কিনে দিই। কিন্তু আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে এইসব করে কি, আল্লাহ তখন তাকে নবীর দরবারে পাঠায়। আর নবী যখন থাকবে না, সেই নবীর অবর্তমানে কামেল ওলি আল্লাহর দরবারে পাঠাবে। সেই কামেল ওলিয়ার দরবার সুফি আজম গাছী রহমতুল্লাহর দরবার। আমরা এই দরবারে এসেছি, আমাদের নসিব খুবই বুলন্দ নসিব, আমরা আজান গাছী রহমতুল্লাহর দরবারে এসেছি। আজান গাছী রহমতুল্লাহর দরবারে যে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এসে গেল। আর যদি আদবের সঙ্গে বসলো, 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব পেল। আরো অনেক আছে ঘটনা। যদি কোনো মানুষ এসে কোনো মানুষকে বসার জায়গা করে দেয়, এই দরবারে আমরা সব লোককে বসার জায়গা দিতে পারি না, কিন্তু কোনো মানুষ যদি উঠে গিয়ে একটা লোককে জায়গা করে দেয়, আমার আল্লাহ বলেছে আমি ওই লোকটাকে জান্নাতে, কিয়ামতে জান্নাতে তার জায়গা করে দেব। তাই এই দরবারটা কি আছে বাবা? এই দরবার কি আছে? এই দরবার আমার মাওলানা সাহেব বলেছেন না, নূহ আলাইহিস সালামের কিস্তি। দেশে বন্যা, দেশে সব মানে কুসংস্কারে ভরে গেছে, অন্যায় অত্যাচারে ভরে গেছে। আল্লাহ বললে আমি বৃষ্টি দেব, এমন বৃষ্টি দেব যারা অন্যায় অত্যাচারী লোক সব ডুবে মরে যাবে সব। কিন্তু যারা আমার এই কিস্তিতে উঠবে, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মানবে, হ্যাঁ, তারা এই নবীর কথা শুনবে। নবীকে বলতে যারা তোমার কিস্তিতে উঠবে তাদেরকে তুলে নেবে, বলবে যে প্লাবন হবে বিরাট, কিস্তিতে ওঠো। যারা উঠবে তারাই বেঁচে যাবে শুধু, হ্যাঁ, আর যারা উঠবে না তারা ডুবে যাবে। নূহ নবীর ছেলেকে বলছে বাবা, নূহ নবীর ছেলেকে, এই নূহ নবী তার ছেলেকে বলছে বাবা কিস্তিতে ওঠো, কারণ বিরাট বন্যা হবে, ডুবে যাবে। বলছে আমি পাহাড়ের ওপরে উঠে বেঁচে যাবো, আমি নৌকে উঠবো না। আল্লাহর হুকুম অমান্য করে গেল। আল্লাহ হুকুম করে যে ওঠো, নৌকোতে ওঠো, যারা উঠবে বেঁচে যাবে। তা এই দরবারটা হচ্ছে নূহ নবীর কিস্তি। এখানে যারা আসবে তারা এই গজব থেকে বেঁচে যাবে, আল্লাহর গজব থেকে বেঁচে যাবে, হ্যাঁ। আর এই এখানে আসবে না, ডুবে মরে যাবে, মরে যাবে তোমরা। মরে যাবে মানে তোমাদের দিলটা মরে যাবে, দিলটা মরে যাবে। মানুষ মরে যাওয়া মানে জাহিরি ভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাদের কারো দিলটা মরে গেছে, কারো দিলটা জ্যান্ত আছে। যাদের দিলটা জ্যান্ত আছে তারা যেন বলছে না যে যে কামেল ওলিয়ার দরবারে এলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এলো। তার মানে এখন তো দিন, তা দিন অন্ধকার হয়েছে কি? ওটা অন্ধকার, ওটা না। অন্ধকার বলতে দিলটা অন্ধকার, অর্থাৎ দিলে সে কিছু বুঝবে না, দিল দিয়ে ভালো কাজ করতে পারবে না, খারাপ কাজ করবে। এটা হলো আলামত দিলের। দিলের বিমারি আছে, রোগ আছে। আমাদের যেমন রোগ হয় না, শরীরের রোগ হয়, জ্বর হয়, সর্দি হয়, তারপরে বিভিন্ন টাইফয়েড, ম্যালেরিয়া, বিভিন্ন রকমের রোগ আছে, হয় না? তা আমাদের শরীরের রোগ হয়। তাই শরীরের রোগ হলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই তো নাকি? না কোথায় যাই?
শরীরের রোগ সারাবে ডাক্তার, আর দিলের রোগ যে আছে এই দিলের রোগ কে সারাবে? ওই ডাক্তারের কাছে কাছে হবে যে বাবা আমার দিলের রোগ সারাবে? ডাক্তার পারবে? ওই দিলের রোগ সারাবে নবীর কাছে, নবীর দরবারে যেতে হবে। নবীর দরবারে গেলেই দিলের রোগ সারবে। নবী যখন থাকবে না তখন কোথায় যাবে তোমার দিলের রোগ সারাবার জন্য? এই কামেল ওলি আল্লাহর দরবারে আসতে হবে তোমার। তুমি যতক্ষণ না নবীর দরবারে আসবে তোমার মধ্যে ইমানটা পয়দা হবে না। ইমান পয়দা হবে না তোমার মধ্যে। ইমান মানে বিশ্বাস, আল্লাহ আছে এই বিশ্বাস, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে এই বিশ্বাস, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে এই বিশ্বাস, আল্লাহ আমাদের খাওয়াচ্ছে, আল্লাহ আমাদের পড়ায়, আল্লাহ আমাদের সব কিছু রেজেক দাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা। এরপরে আমাদের আল্লাহর সামনে গিয়ে সামনে দাঁড়াতে হবে। সেখানে আমাদের জীবনের কি কাজ কর্ম করেছি সব হিসাব দিতে হবে। এই সব বিশ্বাস, দুনিয়া থেকে আমরা ভালো কাজ করব এইসব। হ্যাঁ, আল্লাহ আছে, রসুল আছে, কামেল মোর্শেদগণ আছেন, এসব বিশ্বাস করতে হবে। তাহলে কি হবে? আমরা বিশ্বাস করে গেলাম, এইগুলো বিশ্বাস হলো আমাদের। হ্যাঁ, এই বিশ্বাসের নাম হচ্ছে ইমান। তা তুমি যতক্ষণ না একজন কামেল নবীর দরবারে যাবে তোমার মধ্যে ইমানটা আসবে না, বিশ্বাসটা আসবে না। নবীর দরবার এখন নেই, এখন আমরা কোথায় যাব সেই ইমানটা আনার জন্যে? এই ইমানটা কোনো মক্তব্য মাদ্রাসায় পাওয়া যাবে না, এটা যাবে নবীর দরবারে। আর নবীর অবর্তনে কামেল ওলি আল্লাহর দরবারে পাওয়া যাবে। এই কামেল ওলি আল্লাহরা তোমাদের দিলের মধ্যে ইমানটা ঢুকিয়ে দেবে, অর্থাৎ তোমার মধ্যে বিশ্বাসটা ঢুকিয়ে দেবে যে আল্লাহ আছে, রসুল আছে, এই দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ, রেজেক দিচ্ছে আল্লাহ, যত কিছু বিশ্বাস সব হয়ে যাবে। সেই বিশ্বাসের নাম হলো ইমান। হ্যাঁ, বিশ্বাসের নাম হলো ইমান। সেই বিশ্বাস আমাদের তৈরি করে দেবে কামেল ওলি আল্লাহ, আমাদের মধ্যে বিশ্বাসটা তৈরি করে। আজকে এই শয়ে শয়ে লোক কেন এসেছে এখানে? আজকে তাদের মধ্যে বিশ্বাসটা আছে, আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করে, কালাম পাককে বিশ্বাস করে। হ্যাঁ, এইসব বিশ্বাস করে বলেই আজকে তারা আল্লাহ আছে এটা জেনেছে বলেই তারা আজকে কামেল ওলি আল্লাহর দরবারে এসেছে। যদি তারা জানতো যে না ওলি আল্লাহ বলে কিছু নেই, যাওয়ার দরকার নেই, অনেক তো বলে ওলি দরবারে গিয়ে কি হবে, যেও না, তুই বাড়ি বসে বসে ইবাদত করো না। তুমি একটা ছেলে লেখাপড়া শিখবে, বাড়ি বসে বসে শিখতে পারবে। তোমার স্কুলে যেতে হচ্ছে কেন? স্কুলে যাচ্ছ কেন? স্কুলে যাওয়ার দরকার নেই তো। বাড়ি বসে বসে যেই সব হয় বাড়িতে বসে করো। তুমি ডাক্তার হবে, বাড়িতে বসে বসে ডাক্তারি বই কিনে পড়ো, ডাক্তার হয়ে যাবে? কেন হবে না? বই পড়ছি তো সব। সেই রকম তুমি বাড়িতে বসে বসে সব কিছু পড়ো না, কিছু হবে না। কামেল ওলি আল্লাহর দরবারে আসতে হবে। কামেল ওলি আল্লাহর দরবার যে এলো সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো, অর্থাৎ তার দিলটা পরিচ্ছন্ন হয়ে গেল। দিলের ডাক্তার হচ্ছে কামেল ওলি আল্লাহরা। তাই বলে গেছে না, শিক্ষাগুরু যে শিক্ষা দেয়, দীক্ষাগুরু এই কামেল ওলি আল্লাহ। দীক্ষা, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, পিতা গুরু, মাতা গুরু, এই চারজন গুরু। পিতা মাতা, আল্লাহ বলেছে তুমি আমার ইত্তেবা করো, সেই সঙ্গে তোমার মাতা পিতার ইত্তেবা করো। আল্লাহর পরে মাতা পিতার স্থান। আমরা মাতা পিতাকে ভক্তি করব, আল্লাহর পরে মাতা পিতার স্থান। মাতা পিতাকে আমরা জান দিয়ে ভালোবাসবো। তাদের যখন বৃদ্ধ অবস্থায় যখন যাবে পৌঁছবে তখন তাদের প্রতি তু শব্দটা করতে পারবে না। হ্যাঁ, তাদের এমনভাবে রাখতে হবে, যত্ন করতে হবে। খাওয়া হয়তো ভালো দিতে পারো না, তোমার যেমন অভাব, খাওয়া দিতে পারছো না ভালো, কিন্তু ব্যবহারটা তোমার ভালো করতে হবে মায়ের সঙ্গে, বাপের সঙ্গে। কোনো ছেলে যদি তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, মায়ের দিকে একবার হাসি মুখে চেয়ে যদি মায়ের সঙ্গে কথা বলে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে একটা মকবুল হজের সওয়াব পাবে। মকবুল হজ বলতে যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বাবা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। সেই মকবুল হজের মূল্য কত জানো বাবা? এই আমাদের পৃথিবীর যত টাকা পয়সা আছে দিলেও হবে না। এই রকম আরো কয়েকটা পৃথিবীর টাকা পয়সা যদি দেওয়া হয় ওই একটা হজের সমান মূল্য হবে না। এই হজের মূল্যটা কি হবে? জান্নাত। তা সাহাবার বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই ছেলেটা 100 বার মায়ের দিকে চেয়ে ওই রকম হাসি মুখে কথা বলে তাহলে কি হবে? মানে ও 100টা হজের সওয়াব পাবে। তাহলে আমরা গরিব মানুষ যারা হাই হুতাশ করি, ধনীরা হজে গিয়ে দান খয়রাত করে নেকির পাহাড় কামাচ্ছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের পয়সা নেই, আমরা হজে যেতে পারিনি। কিন্তু তোমার পয়সা নেই ঠিক আছে, তুমি মাকে সেবা করো,
তুমি তো 100টা হজের সওয়াব পাবে, আরো বেশি হজের সওয়াব পাবে। তাই তুমি তো আরো ধনীর চেয়ে ভাগ্যবান বেশি। সুলেমান বাদশাকে জিজ্ঞেস করছে লোকেরা যে বাদশাহ আপনি তো ধনী, আপনার খুব সম্মান, আপনি ভাগ্যবান লোক। তা বাদশাহ কি বলছে যে বাবা আমি যদি বাদশাহী চালাতে পারি তবে ভাগ্যবান, যদি বাদশাহ না চালাতে পারি তাহলে তো ভাগ্য আমার খারাপ নাই, এই কথা বললেন। কিন্তু কোনো মানুষ যদি গরিব মানুষ শাক ভাত খেয়ে বলছে আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে? ওই সুলেমান বাদশার যত ধন অট্টালিকা আছে তার চেয়ে বেশি ধনী হয়ে যাবে, সেই তার চেয়ে বেশি নেকি পেয়ে গেল, সে তার চেয়ে বেশি দরজার মানুষ হয়ে গেল। গরিব মানুষের জন্য 7 খুন মাফ করেছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমাদের সৃষ্টি করেছে, আমরা যাতে জান্নাতে যেতে পারি আল্লাহ সেই জন্য আমাদের অনেক নকশা দিয়েছে, অনেক কাজ করতে দিয়েছে। খুব হালকা কাজ করলে আমরা জান্নাতি হয়ে যাব। এই সূরা ফাতিহা দিয়েছে আমাদের পড়বার জন্য। আমার আল্লাহ পাক বলছে এই সূরাটা তোমরা পড়ো, এই সূরা না পড়লে কালাম নামাজ হবে না। আর এই সূরা একবার পড়বে 20 পারা কোরআন শরীফের জিল্লি সওয়াব পাওয়া যাবে। তাহলে এইটা আমাদের আল্লাহ দিয়েছে কালাম পাকের শুরুতেই, এইটা আমরা পড়লে মানে কোরআন 30 পারা 20 পারার সওয়াব পাওয়া যায়। আর অন্যান্য আয়াতে বলেছে হে নবী তোমাকে আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। এই সূরা ফাতিহাকে আমার আল্লাহ বলছে মহা কোরআন। নবীকে বলছে নবী তোমাকে আমি 7 আয়াত বিশিষ্ট, 7টা আয়াত আছে সূরা ফাতিহায়, এই সূরা ফাতিহা মহা কোরআন, 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন তোমাকে দান করেছি। এটা বারবার পড়ার জিনিস, সূরা ফাতিহা বারবার পড়ার জিনিস। আমরা একটা জিনিস বারবার পড়লে বিরক্তি লাগে না, কিন্তু সূরা ফাতিহা বারবার পড়লে কি বিরক্তি হয়? নামাজের প্রত্যেক সূরাতে প্রত্যেক রাকাতে পড়তে হবে সূরা ফাতিহা, তা না তো নামাজ হবে না। আর এই সব সময় এই ওজিফা দিয়েছেন, এটা আমরা পড়ি, কাজী এই বিরক্তি হবে না, এই বারবার পড়ার জিনিস। কাজী সেই জন্যে এই সূরা ফাতিহা এটা হচ্ছে ওজিফা, এটা ওজিফার মধ্যে দিয়েছেন আমার মুর্শিদ সুফিয়া জান গাছি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে নফল নামাজ আমরা বেশি বেশি করে ইনশাল্লাহ পড়বো, যখন সময় পাবো নফল নামাজ বেশি বেশি করে পড়বো। অজু করে 2 রাকাত নফল নামাজ পড়া, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ার কি ফজিলত! হাক্কানি দরুদ বলে বসে হযরত উকবা ইবনে আমির জুহারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওযু করার পর একাগ্রতা ও আল্লাহর দিকে মন রুজু করে 2 রাকাত নফল নামাজ পড়বে, মানে একাগ্রতা মানে খুব মানে অন্য কোনো দিকে মন না দিয়ে শুধু একাগ্র চিত্তে নামাজের দিকে মন করে একাগ্র চিত্তে যে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। তাহলে 2 রাকাত নফল নামাজ পড়লেই জান্নাত ওয়াজিব। নাসাই শরীফ প্রথম খণ্ড, মুসলিম শরীফ প্রথম খণ্ড। ওযু করার পর যে কোনো শুভ কাজে নফল নামাজ, ওরসকুলের শুরুতে 2 রাকাত নফল নামাজ, ওরসকুলের শেষে 2 রাকাত নফল নামাজ। ওযু করার পর যে কোনো শুভ কাজে 2 রাকাত নফল নামাজ পড়ে যাওয়া, আর ওরসকুলের শুরুতে 2 রাকাত আর শেষে 2 রাকাত নফল নামাজ পড়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হযরত সারাকে নিয়ে শাম দেশে যাচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে শাম দেশে যাচ্ছিলেন, তখন মিশরের জালিম বাদশা তার স্ত্রীকে বন্দী করল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সারাকে নিয়ে যখন শাম দেশে যাচ্ছিলেন, তাই মিশরের মধ্যে দিয়ে যেতে হয়। মিশরের বাদশা ফেরাউন ওনার স্ত্রীকে বন্দী করলো
এবং সে হযরত সারাকে নিয়ে গৃহে নিয়ে অবৈধ কাজের প্রস্তাব দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যাচ্ছিলেন, অনেক ঘটনা, সেটা সংক্ষেপে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে শাম দেশে যাচ্ছে। তো মিশরের ভেতর থেকে যেতে হবে, মিশরের বাদশা খুব অত্যাচারী ছিল। তা বলছে সারা তুমি যেও না, বলছে না আমি যাব। সারাকে নিয়ে যাচ্ছে, একটা কাঠের সিন্দুক তৈরি করে তার মধ্যে দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। আর কোনো জিনিস যদি ওইভাবে নিয়ে যায় তাই লোকের তো আরো হয়। প্রহরীরা ধরেছে, বলে এই বাক্সে কি আছে, নামাও বাক্স খোলো। বল না কিচ্ছু নেই এতে। বল না খোলো বাক্স, নামাও। নামিয়ে খুলে দেখে পরমা সুন্দরী একটা মেয়ে। ফেরাউনের খুব নজর খারাপ ছিল, সুন্দরী মেয়ে পেলেই তার কাছে পৌঁছে দিতে হবে। প্রহরীরা সব ঠিক করা আছে। ওই মেয়েটা নিয়ে ফেরাউনের কাছে গিয়েছে, যে দেখুন বাদশা, আমরা কত একটা সুন্দর মেয়ে এনেছি। আর ইব্রাহিমকে নিয়ে গেছে। ইব্রাহিমকে বাইরে রেখে দিয়ে মেয়েটা নিয়ে অন্দরমহলে ঢুকে বলছে, বাদশা সুন্দরী মেয়ে এনেছি। বলে ওই মুখটা ঘরে রেখে দাও, ওই ঘরে রেখে দাও। তা সারাকে সেই ঘরে রেখে দিয়ে দরজা বন্ধ করে রেখে দিয়ে, এখন বাদশা কাজকর্ম সেরে এসে ঘরে ঢুকেছে। ঢুকে বলছে, দেখো তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি এই রাজ্যের রানী হবে। কাজে তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ, তোমার স্বামী কে আছে জানি না ঠিক, তোমার তুমি যদি আমার সঙ্গে বিয়ে করো তুমি তো এই রাজ্যের রানী হবে, আমার সঙ্গে বিয়ে করো। বলছে না না, আমার স্বামী আছে, আমি তোমার সঙ্গে বিয়ে করব না। তখন ফেরাউন যাচ্ছে, ওর দিকে এগিয়ে যাচ্ছে, ওকে ধরে অপমান করবে। ঘরের মধ্যে তো কোনো কেউ নেই। তখন বলছে, বলে দাঁড়াও বাদশা, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দাও। তোরা আচ্ছা ঠিক আছে, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে দাও। তখন এই সারা ওই 2 রাকাত নফল নামাজ পড়েছে। বলে আল্লাহ, এখানে তো তুমি ছাড়া আমার উদ্ধারের কেউ নেই। আল্লাহ, এখানে কেউ নেই যে আমাকে এই বিপদ থেকে, জালেমের হাত থেকে আমাকে রক্ষা করবে। আল্লাহ, আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দেবে। আল্লাহ, তুমি আমাকে ইজ্জত বাঁচাও। এই প্রার্থনা করেছে সারা, হাত তুলে যখন প্রার্থনা করেছে, সেই প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই ফেরাউন যখন আস্তে আস্তে যখন আসছে, তখন থরথর করে তার এমন কাঁপ এসে গেছে, সে আর অগ্রসর হতে পারছে না, থরথর করে কাঁপছে শুধু। তখন বলছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর তোমার দিকে তোমার কোনো ক্ষতি করবো না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো। হচ্ছে আল্লাহর কাছে আবার হাত তুলে মোনাজাত করলো, ও সুস্থ হয়ে গেল। আবার ঘুরে এসছে। আবার ঘুরে যখন আসছে, তখন বলছে না, এইবার কি হলো, ওর হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেল। ফেরাউনের হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেল, আর এগুতে পারছে না। তখন বলছে, আমি হাত জোর করেছি, বাবা আর তোমার দিকে আমি যাব না, আমার ছেড়ে দাও। আবার দোয়া করলো, ছেড়ে দিলে। এইবার আবার ফিরে আসছে। এইবার যখন আসছে, একেবারে অন্ধ হয়ে গেছে, আর কিচ্ছু দেখতে পায় না। তখন বলছে মা, তখন সম্বন্ধ বলছে, মা তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে তোমার প্রতি কোনো ক্ষতি করবো না, ছেড়ে দাও। তো বলে, তাহলে হবে না, আমার কাছে বললে হবে না, ওই যে লোকটাকে বাইরে রেখে দিয়েছো ওকে আনতে হবে, ওর কাছে ক্ষমা চাইতে হবে, তবে তোমার সব ঠিক হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, এলো এবং এলে ক্ষমা চাইলে ওর চোখটা ভালো হয়ে গেল। বাচ্চা তখন এই চলে গেল। যাওয়ার সময় একটা মেয়ে উপহার দিলে। একটা মেয়ে ছিল ওই বাচ্চার ঘরে, অন্য জায়গার মেয়ে, তাকে এনে ধরে রেখেছিল, সে ওই রকম মেয়ে, ভালো মেয়ে। সেই মেয়েটার নাম হচ্ছে হাজেরা। যে মায়ের পেটে ইসমাইল ইসলামের জন্ম হয়েছিল, ওইটা ছিল ফেরাউনের ঘরে, ওই রকম এনে রেখেছিল মেয়েটাকে, তাকে কোনো ক্ষতি করতে পারেনি। তা ফেরাউন মনে করেছিল যে যদি কোনো ভালো লোক পাই কোনো দিন, সেই ভালো লোকের কাছে এইটা দিয়ে দেবো, এই মেয়েটা তাকে দান করে দেবো। তা ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে আর ভালো লোক আর তার জীবনে দেখেনি। ওই মেয়েটাকে বললে, এইটা বাদশাহ তোমাকে দিয়ে দিল, এই ইব্রাহিম তোমাকে দিয়ে দিল, এইটা তুমি নিয়ে চলে যাও। সেই ইব্রাহিম ওনাকে আবার বিয়ে করেছিল, সেই হাজেরা, মা হাজেরা ওনার নাম। ওই হাজার গর্ভে সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তাহলে এই 2 রাকাত নফল নামাজ
কিভাবে রক্ষা করলো। এইরকম আমাদের এরকম জীবনে অনেক বিপদ আসবে। কোনো লোক যাচ্ছে যাচ্ছে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে কাছে, যাচ্ছে রাস্তায় দস্যুরা আক্রমণ করেছে, দেখো কি আছে বের করো, টাকা পয়সা বের করো, সব বের করে দেবো, তোমাকে কেটে ফেলবো, টাকা তো নেবো, তোমাকে কেটে ফেলবো। বলছে বাবা আমাকে মেরো না, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও বাবা। তা বলছে কত লোক তো এরকম বলেছে নামাজ পড়ার কথা, কিন্তু কেউ আমার হাত থেকে রেহাই পাইনি। তা তুমি যখন বলছো 2 রাকাত নফল নামাজ পড়বো, পড়ো। তখন ও নামাজে দাঁড়িয়েছে, কিন্তু কি পড়বে সে ঠিক করতে পারছে না। যার সামনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে কি পড়বে কিছুই পড়তে পারছে না, শুধু আল্লাহ আল্লাহ করছে, আর কিছু বলতে পারছে না। এমন সময় দেখে দূর থেকে একজন অশ্বারোহী ঘোড়া চেপে আসছে, তীর বেগে আসছে, তীর বেগে আসছে, যেন ঘোড়া দেখছে অনেক থেকে একটা লোক মানে ঘোড়া চেপে আসছে, অশ্বারোহী আসছে, খুব তীর বেগে দৌড়ে আসছে, এসে তার হাতে আছে বর্ষা, এক বর্ষার আঘাতে দস্যুটার বুকে মারলো, আর দস্যু সেখানে পড়ে মরে গেল। তার দেখুন কঠিন বিপদে, যেখানে কেউ বাঁচাবার নেই, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ বাঁচিয়ে দেবে সেখানে। তাই নফল নামাজটা আমাদের পড়ার জন্য আমার মসজিদে বারবার তাগিদ করে, বাবা পড়ো। আর কানি ভাইরা, এই নফল নামাজ সবাই পড়ে, আমরা দেখেছি, একটু সময় পেলেও 2 রাকাত নফল নামাজ পড়ে দিলে। এই নফল নামাজের কি ফজিলত এবারে ভালো করে দেখুন, এই মানুষের জীবন বাঁচিয়ে দেবে, আর এই নামাজ জান্নাত পাইয়ে দেবে। বিখ্যাত বদর যুদ্ধের শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইলেন। বদর যুদ্ধের সময় আল্লাহ তাআলা সাহায্য পাঠালেন 3000 ফেরেশতা, তিনি সে যুদ্ধে জয়লাভ করলেন। শত্রুদের পক্ষে 1000 সৈন্য, বহু অস্ত্রশস্ত্র ছিল, আর ইমানদারের পক্ষে 313 জন সৈন্য ছিল। তেমন অস্ত্রশস্ত্র ছিল না। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি সাদকা করার মতো কোনো জিনিস না পাই তবে কি করব? সাহাবারা জিজ্ঞেস করছেন, হে রাসূলুল্লাহ, আমরা যদি সাদকা করার মতো কোনো জিনিস না পাই তবে কি করব? সাদকা করা, দান খয়রাত, সাদকা করা যদি না পাই কি করব? উত্তরে বলে 2 রাকাত নফল নামাজ পড়বে। আমার পয়সা নেই, আমি সাদকা করতে পারছি না, কি করবে তাহলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো 2 রাকাত নফল নামাজ পড়বে, সাদকার কাজ হয়ে যাবে। এই নফল নামাজটা যে কত বড় আর কত ভালো, আর 70 বার দরুদ শরীফ পড়বে এবং তার সওয়াব মৃত ব্যক্তির নামে তোহাফা স্বরূপ বকশিয়ে দেবে। 2 রাকাত নফল নামাজ পড়বে আর 70 বার দরুদ শরীফ পড়বে। এই দরুদ শরীফ পড়ে মৃত ব্যক্তির নামে তোহাফা স্বরূপ বকশিয়ে দেবে। আর এই বকশিয়ে দিয়ে যেন বলবে না যে বাবা আমার 10টা টাকা দাও, কি 20টা টাকা দাও, 50টা টাকা দাও, বলবে না। এই সওয়াব রেসানি খালেস আল্লাহর জন্য বিনা পয়সায় করতে হবে। এই সওয়াব রেসানি করে টাকা নিলে, এই সওয়াব রেসানি যার জন্য করবো সে পাবে না। মায়ের জন্য সওয়াব রেসানি করবো, মাওলানাকে 5000 টাকা দেবো, বড় মাওলানা বাড়ি থেকে নিয়েছি 50,000 টাকা দেবো, হবে না। ওই খালেস আল্লাহর জন্য করতে হবে, খালেস আল্লাহর জন্য সওয়াব রেসানিটা করতে হবে। আজকাল হচ্ছে কি সওয়াব রেসানি? খালেস আল্লাহর জন্য হচ্ছে, এখানে হচ্ছে দরবারে হচ্ছে, এরা খালেস আল্লাহর জন্য করে আসে। তাহলে তুমি কোন জায়গাটা যাবে বাবা বলো? খালিস আল্লাহর জন্য কাজ যেখানে হয় সেখানে যাবে, না দুনিয়ার জন্য কাজ হচ্ছে সেখানে যাবে? দুনিয়ার কাজ দুনিয়াতেই থাকবে, কোনো ফায়দাই পাবে না। আল্লাহর হুকুম মোতাবেক যে কাজগুলো করবে, দুনিয়া যা বলেছে সেই কাজগুলো করবে, খালিস আল্লাহর জন্য সওয়াব রেসানি করতে বলেছে। তোমার নামাজ কার জন্য হবে? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আল্লাহ সব তোমারই জন্য। আমরা বলছি দিদা, কালাম পাকে আল্লাহ বলছে, বলো তোমরা আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমার যাবতীয় সব আল্লাহ তোমারই জন্য। তা যদি হয় তাহলে আমি একটা নামাজ একটা করে একটা সওয়াব রেসানি করে বলবো দাও টাকা, তাহলে আল্লাহর জন্য হলো কি কাজ? নামাজ পড়তে হবে খালিস আল্লাহর জন্যে। নামাজ পড়ে যদি আমি মনে করি যে এই লোকে আমাকে বড় নামাজি বলবে, তাহলে সেই নামাজ কোনো কাজে আসবে না। হ্যাঁ,
কোনো কাজে আসবে না। নামাজ খালিস আল্লাহর জন্যই পড়তে হবে, আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলে 2 রাকাত নফল নামাজ পড়বে, 70 বার দরুদ শরীফ পড়বে এবং সওয়াব মৃত ব্যক্তির নামে তওবা স্বরূপ বকশিয়ে দেবে। তোমার পয়সা নেই, তুমি বড় কিছু করতে পারছো না, তা তুমি ওই করো, 2 রাকাত নফল নামাজ পড়ে 70 বার দরুদ শরীফ পড়ে সওয়াবটা বকশিয়ে দাও। তোমার মায়ের নামে বাপের নামে তারা পাবে। কবরে মৃত ব্যক্তি সওয়াব পায়, এখান থেকে পৌঁছলে তারা পায়। কবরে যারা আছে শুয়ে তারা চিৎকার করছে রাত দিন যে বাবা কে আছো, আমার ছেলে আছো, আমার মেয়ে আছো, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারা আছো, আমার জন্য কিছু নেকি পাঠাও, আমি খুব খারাপ অবস্থার মধ্যে আছি। কি খারাপ অবস্থা? সমুদ্রে যাচ্ছে বা নদীতে নৌকো যাচ্ছে, নৌকো ডুবি হয়ে গেছে, এইবার যারা নৌকোতে যারা ছিল তারা আর নৌকোতে নেই, সব পানিতে পড়ে গেছে, নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে, একবার ডুবছে একবার উঠছে, পানি খাচ্ছে আর চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কি দৃশ্য সেটা বাবা! আশপাশ থেকে লোক ছুটে যাচ্ছে, সব নৌকো নিয়ে, কেউ এ নিয়ে, সব দৌড়ে যাচ্ছে, দৌড়ে গিয়ে ওদের নৌকোয় তুলে নিল, ওরা বেঁচে গেল। তাই তারা বেঁচে গিয়ে কত খুশি হয়ে গেল না কি বাবা? খুশি হলো তারা। যে লোকটা নদীতে পড়ে ডুবে যাচ্ছিল তাকে মানুষের উদ্ধার করলো, সে কত খুশি হলো। সেই রকম কবরটা হচ্ছে একটা মহাসমুদ্র। কবরবাসীরা প্রতিদিন বলছে কে আছো, আমাকে উদ্ধার করো, আমি বিপদগ্রস্ত হয়ে আছি। তারা এইরকম করে চিৎকার করছে শুধু। সেই সময় যদি আমরা সওয়াবটা পাঠাই, ওই নৌকোর মতো সওয়াবটা পাঠাই, সেইটা পেলে তারা ওই কবরের আযাব থেকে তারা মুক্ত হয়ে যায়। আর এইটা পাঠাতে আমরা খালেস আল্লাহর জন্য পাঠাবো। এইটা পাঠানোর জন্য কোনো পয়সা যদি নিই তাহলে সেই সওয়াবটা ওদের কাছে যাবে না। তাই আমার মসজিদ বলেছে বাবা তোমরা সওয়াব রেসানি করো, পয়সা নিতে বলেছে নাকি? এই ওরসুকুল করেছি করতে বলেছে, সওয়াব রেসানির মজলিস, পয়সা না হয় নাকি? যাও, ওয়াজিনদের গাড়ি ভাড়া দেয়, শুধু গাড়ি ভাড়া দেয়, অনেকে গাড়ি ভাড়া দেয় না। হ্যাঁ, অনেকে গাড়ি ভাড়াও দেয় না, বলে বাবা আমার কাছে পয়সা নেই আর সব শেষ হয়ে গেছে। ওয়াজিনরা চলে আসে নিজের পয়সা খরচ করে। আর যাদের একটু অবস্থা ভালো আছে তারাও তো নেয় না, তারা খালিস আল্লাহর জন্য সব কাজ করে। খালিস আল্লাহর জন্য কাজ না করলে হবে না। এই সওয়াব রেসানিটা, আমার মা বাবা মরে গেছে তাদের জন্য সওয়াব রেসানি করবো, তো এই খালিস আল্লাহর জন্য করতে হবে, না করলে হবে না। যে করবে পয়সা দিয়ে মায়ের জন্য করলে মা পাবে না, আমি করলাম আমি কিছু নেকি পাবো না, যে করেছে সে, যে পড়েছে সে পাবে না, কেউ নেকি পাবে না, শুধু ফালতু হয়ে গেল। নফল বদরের যুদ্ধ সম্পর্কে সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে উল্লেখ আছে, নফল নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন। নফল নামাজ পড়ে আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে, চাইলে আল্লাহ সাহায্য করেন। একদম কালাম পাকের কথা বলে দিচ্ছে না, সূরা ইমরানের 123 নম্বর আয়াত। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ সে দোয়া কবুল করে। বাদশাহ ইয়াদগার মুহাম্মদ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর নিকট বায়াত হওয়ার জন্য আবেদন জানালে তিনি আদেশ করলেন 2 রাকাত নফল নামাজ পড়ে আসো। তিনি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে বায়াত গ্রহণ করলেন এবং দোয়া কবুল করেন। বায়াত গ্রহণ করার পূর্বে 2 রাকাত নামাজ পড়া উচিত। ওজিফা শুরু করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। আমরা যে ওজিফা পড়ি, এই শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়া উচিত। যত বেশি নফল নামাজ পড়া যায় ততই সওয়াব। নফল নামাজের দ্বারা মর্যাদা বৃদ্ধি হয়। যে ব্যক্তি বেশি নফল নামাজ পড়বে এবং নেকির কাজ করবে সে তার প্রতিদান পাবে। সূরা হামিম সিজদা 46 নম্বর আয়াত। কালাম পাকের ঘটনা সব। দেখো, নফল নামাজটা পড়তে হবে। হ্যাঁ, যে যত বেশি নফল নামাজ পড়বে, কালাম পাকে বলেছে, এটা আল্লাহর হুকুম, তবে ফরজ হুকুম নয়। এটা ফরজ হুকুম নয়। না পড়লে যে গুনাহগার হবে তা না, যে পড়লে ফায়দা হবে তোমার অনেক, পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, না পড়লে তোমার গুনাহ হবে, কিন্তু নফল নামাজটা না পড়লে গুনাহ হবে না তোমার, কিন্তু ফায়দা পাবে না কিছু। যদি ফায়দা যদি না পাও, তুমি সারা
দিন পরিশ্রম করে যদি একটা বছর উপার্জন করে না পারলে তো পরিশ্রম কি হলো তোমার? আর এটা সামান্য একটু পরিশ্রম করলে তুমি পেয়ে যাবে। নফল নামাজ এরকম, যে সৎ কার্য করে ফলত তার নিজের জন্যই, এবং যে অসৎ কার্য করে ফলত তার নিজের উপর। তোমার প্রতিপালক সে বান্দাদের প্রতি অত্যাচারী নয়। আমার আল্লাহ কারো প্রতি অত্যাচার করেন না, এমনকি একটা একটা ধূলিকণার উপর তিনি জুলুম করেন না। আমার আল্লাহ আল্লাহ কারো ওপর তো দূরের কথা, একটা ধূলিকণার ওপরে তিনি জুলুম করেন না। আল্লাহর ধর্ম হলো মানুষকে রহমত করা, ভালোবাসা। আল্লাহর কাজ হলো কোরআন তিলাওয়াত করার পূর্বে 2 রাকাত নফল নামাজ, কোরআন তিলাওয়াত করার শেষে 2 রাকাত নফল নামাজ, জিকির আজগার করার পূর্বে শেষে 2 রাকাত নফল নামাজ, নেক কাজ শুরু করার পূর্বে পরে নফল নামাজ আদায় করা। ওর হলো জিকির আজগার ও কোরআন তিলাওয়াত, এগুলো নেক কাজ, ভালো কাজ। সফরের পূর্বে 2 রাকাত নফল নামাজ, যাচ্ছ তুমি বিদেশে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ, সফর করতে যাচ্ছ, 2 রাকাত নফল নামাজ। সফর শেষ করে বাড়িতে প্রবেশের পর 2 রাকাত নফল নামাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের শুরুতে 2 রাকাত নফল নামাজ। নফল নামাজ এবং জিয়ারত শেষ করে নফল নামাজ, যে কোনো কাজের বা আমাদের আমলের শুরুতে শেষে নফল নামাজ পড়লে কাজে বরকত হয়, এবং কাজ শেষ করে 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহর শুকরিয়া আদায় হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো ভালো কাজ করার পূর্বে নামাজ আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছেন, আদায় করেছেন। এবং মেরাজের সময় বোরাকে আরোহণ করার পূর্বে মসজিদে হারামে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে মিরাজের কাজ শুরু করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজের আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন। আর আমাদের পড়ার কথা বলেছেন যে আমরা যেন পড়ি। নফল নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। যে যত বেশি নফল নামাজ পড়বে সে আল্লাহ তত বড় হবে, ওলি হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হলো নফল বন্দিগি। যে ব্যক্তি ওযু করার পর নফল নামাজ আদায় করে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। যে ব্যক্তি ওযু করার পর ওযু করবার 2 রাকাত নফল নামাজ আদায় করে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। তাহলে কি জিনিস নফল নামাজটা? আমরা যেন এই নফল নামাজকে কেউ অবহেলা না করি। সময় থাকে হাতে, আমাদের অনেক সময় থাকে, বসে বসে গল্প করি, গল্প গুজব করি, আজে বাজে কথা বলি। এসব না করে নফল নামাজ পড়বেন সব। আজ থেকে যেন বেশি বেশি করে নফল নামাজ আমরা পড়তে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে যেন সেই তৌফিকটা দিও। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, সেই সঙ্গে নফল নামাজটাও যেন আল্লাহ আমরা পড়তে পারি ঠিক মতো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটা দিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই নফল নামাজ পড়ার তৌফিকটা দেন। একবারে হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি যুরিয়াতি আজওয়াজি আসহাবিহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারিকতা আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, এই আপনি ওই ছেড়ে করি হাফিজ সাহেব মোনাজাত যেমন করে নাকি? দাও বলে দাও, কোথায় বল দেবে। আপনি স্কুলটা পড়ি দেন, স্কুলটা পড়িয়ে দেন, স্কুলটা পড়িয়ে দেন, আর হাফিজ সাহেব মোনাজাত করে দেন। আজানটা কে দেবে? আজান উসমান আছে, উসমান হাজি আছে, উসমান আজান কি দেবে? আসসালামু আলাইকুম। আগামী 19শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর 10 দিনের সালানা উরসুকুল শুরু হবে ইনশাল্লাহ। 29শে ডিসেম্বর, এই 3রা ডিসেম্বর, 3রা পৌষ, 19শে ডিসেম্বর জুম্মার নামাজের আগে উরসুকুল, নামাজ বাদ মাজার শরীফ জিয়ারত হবে ইনশাল্লাহ।
চৌঠা পৌষ 20শে ডিসেম্বর শনিবার মারেফাতের মজলিস জোহরে এই সকাল 9টা থেকে শুরু হবে ইনশাল্লাহ। 5ই পৌষ ইংরাজি 21শে ডিসেম্বর রবিবার মাহারি উর্সেকুল মজলিস। 10ই পৌষ 26শে ডিসেম্বর শুক্রবার জুম্মার আগে উর্সেকুল মজলিস, জুম্মার নামাজ বাদ 8 মশলার বয়ান, সবই ফকিরি হাক্কানি মসজিদেই হবে ইনশাল্লাহ। 11ই পৌষ 27শে ডিসেম্বর শনিবার ফজরের নামাজ বাদ ইশরাকের পরে থেকে মাইয়াজ শরীফ জিয়ারাত শুরু হবে, মাগরিব পর্যন্ত হবে ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে ওই দিন একটা নফল রোজা রাখব। আর সকাল 9টা থেকে বাগমারি পার্কে মজলিস হবে, আমরা প্রত্যেকে জিয়ারাত করে মজলিসে বসবো ইনশাল্লাহ। 28শে ডিসেম্বর রবিবার বাৎসরিক মাহফিল বাগমারি পার্কে সকাল 9টা থেকে শুরু হবে ইনশাল্লাহ। সমস্ত মজলিস ইউটিউব চ্যানেলে দেখানো হবে। হুজুরগালার বিশেষ নির্দেশ, মা বোনেরা যাতে দেখতে পারে আমরা ইউটিউবের মাধ্যমে সেখানে ব্যবস্থা করব। কিন্তু সমস্ত পুরুষ যারা আমরা সবাই মজলিসে আসবো ইনশাল্লাহ। আগামী 3রা ডিসেম্বর বুধবার মেটেরা বুরুজ কারবালা একরা স্কুলের পিছনে লাল মসজিদের সামনে উর্সেকুল মজলিস বাদ মাগরিব শুরু হবে ইনশাল্লাহ। যারা সুযোগ পাবেন মেহেরবানি করে যাবেন মজলিস। حقاني درس شريف اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين سفينة بجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذرياته أزواجه وصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد كلمة شهادة مجبور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كما ذكر يرسكن سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر كلمة لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا
ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم تقديس 5 بار سبح قدوس ربنا ورب الملائكة والروح 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 استغفار 5 بار استغفر الله ربي من كل جنب واتوب إليه 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 أعوذ بالله بسم الله الرحمن سورة فاتحة 5 بار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله بسم الله سورة إخلاص 15 بار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله بسم الله سورة فلق 5 بار
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ بالله بسم الله سورة الناس 5 بار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس حقا يدر الشريف اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة الله من شر المجرمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلم تبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلم تبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلم تبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلم تبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وآل بيته أولاده وذرياته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلم تبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم ربنا من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا
عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما والحقني بالصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين حقا درسرب اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحبه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله تعالى عليه وسلم وصحبه وعلى آله وبارك وسلم بسم اللہ الرحمن الرحیم آگ اپنی موت سے کوئی مشہور نہیں ساون 100 برس کے کل کی خبر نہیں سونو عیسیٰ کے نانے کا سر برتر کے آخر جاؤ گی مٹی کے اندر پھر اس طرف کے کہتے ہیں ہر دم کے پہنو تم لباس مرگ ماتم حضرت آدم نبی نیچے جمی کے چل بسے نوحی کستمان عالم یہاں سے چل بسے یوشوب یعقوب اسماعیل حساق خلیل حاقم عالم سلمہ محر والے چل بسے ہود اور ادریس یونس ایوب و شعیب دعوت الاسلام کر کے ٹھہرے چند چل بسے آسماں پر عیسیٰ اور داؤد موسیٰ خاک میں لے کے تورات اور جبور انجیل حق سے چل بسیں ایک دن بھی سی سرسا چل بسیں ایک دن بھی سی سرسا آخر فنا 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 واسطے جن کے زمین واسمہ پیدا ہوئی جنت الفردوس میں حق کے پیارے چل بسے ابو بکر عمر افسوس عثمان والی صدق عدل حلم علم اپنا دکھا کے چل بسے حضرت خیر النساء بیٹی رسول اللہ کی طیب و طاہر نبی کے دونوں بیٹے چل بسے نور چشم مرتضیٰ نے دینے سے دشمن کے جہر پی لیا اور پارائی دل منہ سے ڈالے چل بسیں گے ایک دن نبی سے سورسیا چل بسیں گے ایک دن نبی سے سورسیا آخر فنا 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 شاہد استقر فلانی ظالموں کے ہاتھ سے زخمی تیر و نجات شمشیر کھائے چل بسے ابو حنیفہ شافعی اور مالک حنبل امام انتجام شرع کر کے دے کے فتوے چل بسے غوث اعظم سے خد القادر قلم کے فخر جنید السبلی کی مانے کتنے چل بسے یوسف و شیری اجرا و لیلہ بلقیس سے کتنا آئے شاعر کے دھوکے دیکھے تما سے چل بسے وام قیش جولقہ سلمہ کو ہے کن آسے کے کامل تھے یہ لاکھوں میں اچھے چل بسیں گے ایک دن بیسی سورسیا چل بسیں گے ایک دن بیسی سورسیا آخر فنا 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 انواری و سادی جامی نجامی انصری سب کے سب سلطانی اقلی میں سخنتے چل بسے تھے جو لقمہ اور ارسط اور اخلاق و حکیم کچھ نہ حکمت زندگی کے اپنے سے کے چل بسے وہ علی سے بھی ہزاروں آئے دنیا میں طبیب موت کی دارو کہیں سے پر نہ لائے چل بسے وہ علی تھا ماہر ہر علم و فن جاکنی اس کو ہوئی جب جانی من دوست اس کے سب بولے کہ ہاں راج جو سینے میں ہے کرب بیاں وہ علی نے روکے تب ایسا کہا علم و فن سینے سے اب جاتا رہا گر سمجھتا زندگی میں یہ سخن سیکھتا کیوں یہ تمام علم و فن من عرفہ کی نہیں مجھے اب حاصلی اس سبب جاتا ہے جاہل بو علی چل بسیں گے ایک دن بیسی سورسیا چل بسیں گے ایک دن بیسی سورسیا آخر فنا 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 سعودی جن کی تو یہاں پر لشکر و فوج و سپاہ بے کسان قبر کے اندر اکیلے چل بسے جب سکندر مر گیا اس کے وزیر سب وصیت پر ہوئے فرما پیجے ہاتھ باہر کفن کے چاک سے بھر کے دونوں ہاتھ اس کے خاک سے مل کے سب تابوت کو لے کر چلے کوچا
کوچا مستحر کرتے ہوئے جا بجا کرتے ندا و خاصام یہ سنو تمہیں سکندر کا پایا ہفتے کی سوچ کے تھا جیر نگی بلکہ تھا وہ مالے کے روئے زمین آج کے دن اس کو ہے آوارگی ہے غریبی بے کسی بیچارگی ملک و دولت مال و جرم کچھ ہے نہ ساتھ خاک سے اس کے بھرے ہیں دونوں ہاتھ ایک ساتھ بھی نہ ٹھہرے جن کا وعدہ آ گیا جی کے جی میں ہی رہے ارمان سارے چل بسے دیکھتے ہی دیکھتے افسر جی جو آسنا تندرست خوبصورت چلتے پھرتے چل بسے ہائے کوئی بھی نہ پلٹا اور نہ آئی کچھ خبر چپ کے ہو کر شہر خاموشہ میں ایسے چل بسے چل بسیں گے ایک دن بھی سی صورت سے چل بسیں گے ایک دن بھی سی صورت سے آخر فنا 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 چل بسیں گے ایک دن بھی سی صورت سے جس طرح زیر زمین یہ لوگ اگلے چل بسے جیسے چل بسنا بیاں اوروں کا ہم کرتے ہیں یا دوست ہم کو کل کہیں گے آج وہ بھی چل بسے خانہ اصلی میں جانے کی ذرا تو فکر کر کھول آنکھیں دیکھ علمی یار کسے چل بسے چل بسیں گے ایک دن بھی سی صورت سے چل بسیں گے ایک دن بھی سی صورت سے آخر فنا 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 اللہم ربنا آمین بسم اللہ الرحمن الرحیم لا یرسکن ساقا جلیسوں کو قیامت تک مبارک لا یرسکن ساقا جلیسوں کو قیامت تک مبارک جلیسوں کو قیامت تک مبارک جلیسوں کو قیامت تک مبارک لا یرسکن ساقا فقیروں کو قیامت تک مبارک لا یرسکن ساقا فقیروں کو قیامت تک مبارک فقیروں کو قیامت تک مبارک فقیروں کو قیامت تک مبارک لا یرسکن ساقا ولیوں کو قیامت تک مبارک لا یرسکن ساقا ولیوں کو قیامت تک مبارک ولیوں کو قیامت تک مبارک ولیوں کو قیامت تک مبارک لا یرسکن ساقا شہیدوں کو قیامت تک مبارک لا یرسکن ساقا شہیدوں کو قیامت تک مبارک شہیدوں کو قیامت تک مبارک ہو شہیدوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا رقیبوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا رقیبوں کو قیامت تک مبارک ہو رقیبوں کو قیامت تک مبارک ہو رقیبوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا نقیبوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا نقیبوں کو قیامت تک مبارک ہو نقیبوں کو قیامت تک مبارک ہو نقیبوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا نجیبوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا نجیبوں کو قیامت تک مبارک ہو نجیبوں کو قیامت تک مبارک ہو نجیبوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا شریفوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا شریفوں کو قیامت تک مبارک ہو شریفوں کو قیامت تک مبارک ہو شریفوں کو قیامت تک مبارک ہو بڑی مبارک ہو 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 الہی ارسل ساقا سعیدوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا شہیدوں کو قیامت تک مبارک ہو شہیدوں کو قیامت تک مبارک ہو شہیدوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا مریدوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا مریدوں کو قیامت تک مبارک ہو مریدوں کو قیامت تک مبارک ہو مریدوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا مسلمان کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا مسلمان کو قیامت تک مبارک ہو مسلمان کو قیامت تک مبارک ہو مسلمان کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا غریبوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا غریبوں کو قیامت تک مبارک ہو غریبوں کو قیامت تک مبارک ہو غریبوں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا امیروں کو قیامت تک مبارک ہو الہی ارسل ساقا امیروں کو قیامت تک مبارک ہو امیروں کو قیامت تک مبارک ہو امیروں کو قیامت تک مبارک ہو 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 الہی بخش فاروق و خانمہ قیامت تک مبارک ہو الہی بخش فاروق و خانمہ قیامت تک مبارک ہو الہی آل فاروق و خانمہ قیامت تک مبارک ہو الہی آل فاروق قیامت تک مبارک ہو 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 الہی مسجد کو رستہ قیامت تک مبارک ہو الہی مسجد کو رستہ قیامت تک مبارک ہو الہی منبری مسجد کو رستہ قیامت تک مبارک ہو الہی منبری مسجد کو رستہ قیامت تک مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک
مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو بسم اللہ الرحمن الرحیم الہی حسن موسیٰ کا تمام نورانی شاعر اللہ حرمت اللہ قیامت تک مبارک ہو الہی نورانی مکہ شریف مدینہ شریف قیامت تک مبارک ہو الہی نورانی کعبہ شریف مسجد نبوی شریف قیامت تک مبارک ہو الہی نورانی رسول حجرہ مبارک روضہ مبارک قیامت تک مبارک ہو الہی مرشدی تمام مرشدی نورانی فقیری حجرہ مبارک قیامت تک مبارک ہو تمام مرشدی نورانی فقیری مجال شریف قیامت تک مبارک ہو الہی تمام مرشدی نورانی حقانی مساجد قیامت تک مبارک ہو الہی تمام مرشدی نورانی حقانی انجمن قیامت تک مبارک ہو الہی تمام مرشدی نورانی حقانی انجمن کے تمام جائیداد قیامت تک مبارک ہو 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 الہی مرشدی رسولی نورانی المرت المبارک رسول اللہ صلی اللہ علیہ وسلم کے تمام اثر مبارک قیامت تک مبارک ہو الہی مرشدی رسولی نورانی مبارک لونگ قیامت تک مبارک ہو الہی مرشدی نورانی تصویر کا سالانہ اور سکول قیامت تک مبارک ہو الہی مرشدی نورانی اور سکول ساخہ مجلس عام خاص مجلس قرآنی مجلس اور مرشدی کا تمام چھوٹی بڑی کاروائی انتظام انجام سر انجام کو قیامت تک مبارک ہو الہی مرشدی نورانی تمام عالی فارغی خادم برن محیدین متعلقین معاہدین شرکا اور کسی مجبوری سے شریک نہ ہونے والوں کو قیامت تک مبارک ہو 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 الہی تیری رحمی کریم سے تیری حی القیم کے نام کے وسیلہ سے سرور کائنات مفخر موجودات خاتم النبیین شفیع المذنبین حضرت احمد مجتبی محمد مصطفی رسول اللہ اکرم صلی اللہ علیہ وسلم کے وسیلہ سے 1,24,000 پیغمبروں کے وسیلہ سے جمعی صحابہ تابعین تبع تابعین ائمہ مجتہدین ائمہ طریقت غوث قطب رقیب نقیب نجیب شریف شہداء صلحاء تمام اولیاء کرام کے وسیلہ سے حضرت امام حسن امام حسین اہل بیت شہداء کربلا کے وسیلہ سے اور خاص کر کے ہمارے کامل ولی مرشد ارشد جمیل دستگیر فقیر زندہ پیر حضرت مولانا شاہ شفیع مفتی اذان گاچی رحمت اللہ کی وسیلہ سے خاص کر ہمارے کامل ولی مرشد ارشد جمیل دستگیر فقیر زندہ پیر حضرت مرشد مولانا شاہ شفیع مفتی مہاجن صاحب رحمت اللہ کی وسیلہ سے خاص کر کامل ولی مرشد ارشد جمیل دستگیر فقیر زندہ پیر حضرت مرشد مولانا شاہ شفیع مفتی حفصی صاحب رحمت اللہ کے وسیلہ سے خاص کر کے ہمارے کامل ولی مرشد ارشد جمیل دستگیر فقیر زندہ پیر حضرت مرشد مولانا شاہ شفیع مفتی صابر سنگھ پوری صاحب رحمت اللہ کے وسیلہ سے خاص کر کامل ولی مرشد ارشد جمیل دستگیر فقیر زندہ پیر حضرت مرشد مولانا شاہ شفیع مفتی موجودہ قدر شین حجر کلام ششاب دامت برکاتہم کی وسیلہ سے اور خاص کریں قیامت تک حضرت مولانا شاہ شفیع مفتی اذان گاچی رحمت اللہ علیہ اور مرشدی تمام کا کامل اولیاء مرشدی خلفائے کرام کے وسیلہ سے اور مرشدی نورانی فقیر حجرہ مبارک مجار شریف حقانی مساجد حقانی انجمان اس کے تمام جائیداد رسولی نورانی انمونت المبارک مبارک لنگ سالانہ اور شکل قرآنی اور شکل مجید قرآنی مجلس مرشد کے تمام چھوٹی بڑی کاروائی انتظام انجام سر انجام کو تیری خاص الخاص عبادت میں نگہبانی میں علم نور میں حکمت قدرت فضل کرم میں خاص عجم و رحمت اور رحمندی میں قیامت تک مبارک ہو الہی قیامت تک سارے دنیا کی تمام ایمانداروں کی جان مال عزت آبرو اعلی اولاد ذریات قبرستان عبادت گاہ دنیا و آخرت ایمان یقین نماز وجیب حقانی وجیب اور سکول اللہ تیری رسول پاک صلی اللہ علیہ وسلم کامل حکم کے مطابق عمل کرنے کی توفیق دے خاص الخاص عبادت میں نگہبانی میں علم نور میں حکمت قدرت و فضل کرم میں کارسازی میں رحمت و رضامندی میں شامل کرنے میں قیامت تک مبارک ہو 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 الہی نورانی قرآن شریف نورانی حدیث شریف اولیاء مرشدہ کی سچی تابعداری کے ذریعے نورانی مکہ شریف مدینہ شریف اور مرشدی نورانی فقری حجرہ مبارک کو مرکزی نور بنا کر 72 فرقے کی گمراہی شرک کفر فتنہ فساد بغض حسد کینہ عناد عداوت دشمنی تمام باطل طریقوں کو مٹانے کا ذریعہ بنانے میں قیامت تک مبارک ہو الہی جنت کا ٹکڑا عرش کا سایہ نورانی مکہ شریف مدینہ شریف اور مرشدی نورانی فقری حجرہ مبارک کو مرکزی نور بنا کر ساری دنیا کی ہدایت ایمانداروں کی دلوں میں نور و معرفت تقوی توکل اللہ اپنے رسول پاک صلی اللہ علیہ وسلم تمام کامل مرشد کی محبت نماز روزہ حج زکات حق نوجی اور شکر کی محبت پیدا کر کے تمام ایمانداروں کو متحد کرنے اور ساری دنیا پر دین و حق کو غالب کرنے کا ذریعہ بنانے میں قیامت تک مبارک ہو الہی نماز حق نوجی اور شکر اور حقانی رسالہ کو دنیا کے ہر زبان میں ارشاد کرنے اور گھر گھر جاری کرنے میں قیامت تک مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو
اللهم ربنا آمین اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پروردگار عالم ہم لوگوں نے تیرے تسبیح تسبیح کا تحلیل کی ہے اور تیرے کلام پاک کی جو کچھ بھی تلاوت کی ہے اس کے پڑھنے میں اگر کسی قسم کی بھی غلطی گستاخی محض بھی ہوئی ہو تو اپنے رحیمی کریمی سے اسے معاف فرما اور تیرے مقدس کلام پاک کو پڑھتے وقت اپنے دل کو پوری طرح سے رجوع نہ کر سکیں اس تخصیص سے بھی درگزر کر اور اپنے رحیمی کریمی سے اسے قبول فرما اور اس کا جواب کائنات مفخر موجودات خاتم النبی شفیع النبیین احمد مصطفیٰ محمد مصطفیٰ رسول اکرم صلی اللہ علیہ وسلم کے پاک روح مبارک اور کذالک المؤمنین والمؤمنات والمسلمین والمسلمات حضرت آدم علیہ السلام سے لے کے قیامت تک پیدا ہوئے اور ہوں سبوں کو اس کا ثواب انبیاء علیہ السلام جمیع صحابہ تابعین تبع تابعین امام مجتہدین غوث کتب رقیب نقیب نجیب شریف سعید شہداء غلام کل اولیاء اللہ بزرگان دین چار پیچ 14 خانواد و مرشدوں و مریدوں کو اکل آل فاروقی کے تمام مرشدوں و مریدوں کو حضرت امام حسن حضرت امام حسین اہل بیت شہداء کربلا کو خاص کر کے اس طرح قیامت ہمر پہ روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی جان گاشی رحمت اللہ علیہ خاص کر کے اس طرح قیامت ہمر پہ روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی محسن صاحب قدر سلام خاص کر کے اس طرح قیامت ہمر پہ روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی اپیسی صاحب قدر سلام خاص کر کے اس طرح قیامت تک ہمارے پہ روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی ساور سنگاپوری خاص کر کے اس طرح قیامت تک ہمارے پہ روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی موجودہ قدی نشی حضور قبلہ دامت برکاتہم برامین اپاچ حضور قبلہ رحمت اللہ علیہ کے آبادات وعالی اولاد و ذریات خاص کر کے اس کا ثواب یہاں پر جتنے لوگ حاضر ہیں جو غیر حاضر ہیں ان کے رشتہ داروں میں سے جو دارالفنا سے دارالبقا کے طرف رحلت کر چکے ہیں ان کو ان کے آبادات کے تمام گناہوں خطاؤں کو معاف جنت الفردوس میں علام خاص کر کے سلام جو پیر بھائی جو پیر بہن کی موت کی خبر دربار مشن میں پہنچی یا نہیں پہنچی ہو ان کو ان کے آبادات کے تمام گناہوں خطاؤں کو معاف جنت الفردوس میں علام مقام خاص کر کے سلام ہم لوگوں کے والد والدہ کے بھی تمام گناہوں خطاؤں کو معاف جنت الفردوس میں علام مقام اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين اللہم ربنا آمین الہی رحمت زیادہ کر قیامت تک تمام عالم پر آمین الہی رحمت زیادہ قیامت ہمارے پیر روشن نبی دستگیر فقیر آل صادق آل فاطمہ زہرا بن فاروق حضرت مرشد مولانا صوفی مفتی میر پیر شریعتی طریقتی حقیقتی معرفتی اجان گاچی رحمت اللہ الہی رحمت زیادہ قیامت ہمارے پیر روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی میر پیر شریعتی طریقتی حقیقتی معرفتی صوفی معزن الہی رمضان قیامت ہمارے پیر روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی میر پیر شریعتی طریقتی حقیقتی معرفتی اپیسی صاحب الہی رمضان قیامت ہمارے پیر روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی میر پیر شریعتی طریقتی حقیقتی معرفتی ساول سنگاپوری الہی رمضان قیامت ہمارے پیر روشن نبی دستگیر فقیر زندہ بھی حضرت مولانا صوفی مفتی میر پیر شریعتی طریقتی حقیقتی معرفتی موجودہ گدی نشی حضور قبلہ دامت برکاتہم برامین اپاچ حضور قبلہ رحمت اللہ علیہ کا آبادات وعالی اولاد الہی رحمت زیادہ کر قیامت تک کل آل فاروقی برامین الہی رحمت زیادہ کر قیامت تک آستانہ اجان گاشی فاروقی منزل میں آستانہ اجان گاشی فاروقی منزل کے تمام زارین برام الہی رحمت زیادہ قیامت متبر
متولی متولی ان کے وارثان مورثان الہی رحمت زیادہ کر قیامت تک حاضرین مسجد پر الہی رحمت زیادہ کر قیامت تک غائبین مسجد الہی رحمت زیادہ کر قیامت تک ہم لوگوں کے ماں باپ پر ہم سبوں پر عیز وظیفہ کو جو پڑھتے تھے پڑھتے ہیں قیامت تک پڑھیں گے اے میرے باری اے میرے مولا آج اس کو شاخہ میں جتنے لوگ شریک ہیں ان کی دلی مراد بلّہ آمین یا شاف اور متق جتنے مبتلا مرض ہیں ان کی صحت ظاہری و باطنی یا مسبب الاسباب جتنے بے روزگار ہیں ان کا کوئی وسیلہ لگم جو تنگ دست ہیں ان کے رزق میں کشادگی انم جو قرض دار ہیں انہیں قرض ادا کرنے کی توفیق جو پیر بھائی جو پیر بہن کی لڑکا لڑکی کی شادی نہیں ہو رہی ہے اسے تو نیک صالح جوڑا ملا نہیں جو پیر بھائی جو پیر بہن کی اولاد نہیں ہے اسے نیک صالح اولاد عطا جو پیر بھائی جو پیر بہن پریشان حال ہیں ظاہری و باطنی میں بیمار ہیں زیر علاج ہیں گھر میں ہے نرسنگ ہوم میں ہے سبوں کو تو شفائے کلی صحت کلی تندرستی کر کے عمر دراز کرنا الہی تیرے رحیم کریم سے تیرے علیہ قیوم نام کے وسیلہ سے نبی کریم صلی اللہ علیہ وسلم کے وسیلہ سے پانچوں حضور قبلہ کے دعاؤں کے وسیلہ سے ہمارے کامل مرشد نے جو قرآن کلاس کے مسجد قائم کیا ہے کرنے کا ارادہ کیا ہے تمام جگہوں پر تو اپنے خاص ہم خاص رحمت نازل فرما ان تمام جگہوں کو قیامت تک قائمت دائم خاص کر کے جمعہ سے نیچے اتوار کے ہفتہ واری مجلس ماہواری مجلس پر تو اپنے خاص ہم خاص رحمت نازل فرما ان تمام مجلسوں کو قیامت تک قائمت دائم خاص کر کے چاکتا کا سالانہ عرس کو ملی اجان کاشی کا سالانہ عرس کو ملی ساول سنگاپور کا سالانہ عرس کو ملی اکشران کا سالانہ عرس کو ملی ہمرا کا سالانہ عرس کو ملی ڈھاکہ کا سالانہ عرس کو ملی اب 1 دسمبر کی مناجات کی مسجد پر تو اپنے خاص ہم خاص رحمت نازل فرما ان تمام مجلسوں کے وسیلہ سے ہم سبوں کو تمام گناہ و خطاؤں کو معاف فرما ہم سبوں کو حقانی انجمن میں آنے کی توفیق عطا ہم سبوں کو اللہ رسول اکامل مشرک کا حکم پر چلنے والا بنا ہم سبوں کو دلوں میں اللہ رسول اکامل مشرک کا سچا عشق محبت عطا ہم سبوں کو اعلی اولاد کو بھی تو نمازی بنا ہم سبوں کا اعلی اولاد کو حقانی انجمن میں آنے کی توفیق ہم سبوں کا اعلی اولاد کو اللہ رسول اکامل مشرک کا حکم پر چلنے والا بنا سارے جہاں والوں کو بھی حقانی انجمن میں آنے کی توفیق سارے جہاں والوں کو بنا قضا 5 وقت نماز نورانی قرآنی وظیفہ رزق حلال کمانے اور رزق حلال کھانے کی توفیق الہی رحمت زیادہ کر قیامت تک حقانی انجمن کے تمام جائیداد پر حقانی انجمن کے تمام جائیداد کو تو اپنی حفاظت میں لے لیجئے حقانی انجمن کا جائیداد جو دشمنوں کے قبضے میں ہے جلد سے جلد حقانی انجمن کا حوالہ کر دیجئے لنکیش کی کو مانگ ماری روڈ کو حضرت مولانا صوفی مفتی اجان گاچھی رحمت اللہ علیہ کے نام سے مشہور حقانی انجمن کا جائیداد جو دشمنوں کے قبضے میں ہے جلد سے جلد حقانی انجمن کا حوالہ کر دیں حقانی انجمن کا جو کیس مقدمہ چل رہا ہے حقانی انجمن کے حق میں جلد سے جلد فیصلہ سنا حقانی انجمن کا جو کام باقی رہ گیا جلد سے جلد پورا کرنے کی توفیق الہی رحمت زیادہ کر قیامت تک فقیری حجہ مبارک پر آمین فقیری حجہ مبارک کو قیامت تک قائمت دائم الہی رحمت زیادہ کر قیامت تک چاروں حضور قبلہ کا مزار شریف پر آمین چاروں حضور قبلہ کا مزار شریف کو قیامت تک قائمت دائم الہی رحمت زیادہ کر قیامت تک اسکول پر اسکول جاری کرنے والے خندہ میں بن رہے محبین متعلقین مصعیدین شرکا کسی مجبور سے شریک نہ ہونے والوں پر نہیں ہم سبوں کو حلال کھانے کی توفیق ہم سبوں کو حرام سے بچنے کی توفیق ہم سبوں کو تمام گناہوں سے بچنے کی توفیق نبی کریم صلی اللہ علیہ وسلم کے وسیلہ سے پانچوں حضور قبلہ کے دعاؤں کے وسیلہ سے شہداء کربلا والوں کے وسیلہ سے خاص کر کے باغ ماری میں عالی شان حقانی مسجد تو جلد سے جلد بنوا دیں اس میں جو کچھ بھی ظاہری و باطنی رکاوٹ ہے جھنجھٹ جھمیلا ہے تمام جھنجھٹ جھمیلا سے تو جلد سے جلد نجات
خاص کر کے ہمارے پیر امی جان کو تو شفائے کلی تندرستی عطا اور عمر دراز کر دیں، خاص کر کے موجودہ گدی نشین حضور قبلہ دامت برکاتہم کو بھی شفائے کلی تندرستی عطا، الہی رحمت زیادہ کر قیامت تک مناجات کی مسجد پر آمین، مناجات کی مسجد پر تو اپنے خاصم خاص رحمت نازل فرما، مناجات کی مسجد کو تو ہم غمان سے بھی زیادہ کامیاب کر دیا، الہی رحمت زیادہ کر قیامت تک 10 روز کا سالانہ اسکول پر آمین، 10 روز کا سالانہ اسکول پر تو اپنے خاصم خاص رحمت نازل فرما، 10 روز کا سالانہ اسکول کو تو ہم غمان سے بھی زیادہ کامیاب کر دیا، 10 روز کا سالانہ اسکول کا سارا انتظام تو جلد سے جلد پورا کر دیا، آمین، 10 روز کا سالانہ اسکول میں شریک ہونے والوں کو تو آسانی کے ساتھ جلد سے جلد پہنچا دے، آمین۔ ربنا ہم سبوں کو جب موت ہو تیمم کی حالت میں، وضو کی حالت میں کلام پاک پڑھتے ہوئے، رزق حلال کھاتے ہوئے، آب زمزم کا پانی پیتے ہوئے، مبارک لونگ سنتے ہوئے، نبی کریم صلی اللہ علیہ وسلم کی زیارت کرتے ہوئے، پانچوں حضور قبلہ کی زیارت کرتے ہوئے، کلمہ شہادت پڑھتے ہوئے خاتمہ بخیر عطا فرما۔ ربنا ظلمنا انفسنا، جو پیر بھائی جو پیر بہن دعا کے لیے کہیں، تمام پیر بھائی پیر بہنوں کو دعاؤں کو تو قبول فرما۔ ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب أعوذني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين حقاني درشد اللهم صل وسلم وبارك على عبدك رسولك رحمة للعالمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وأصحابه كما صليت وسلم وعلى آل سيدنا إبراهيم إنك اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وأصحابه كما صليت وسلم وبارك إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلم وبارك إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد لا إله إلا الله محمد رسول لا إله إلا الله محمد لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم مہربانی کرے ظہر سنت آگے دو رکعت نفل نماز پڑھے لیں اللهم ربنا السلام